পরকীয়া ভুল নয়, জেনে বুঝে করা প্রতারণা। বেশিরভাগ বিবাহিত সম্পর্ক, সাজানো সংসার নষ্ট হয়ে যায় পরকীয়া নামক ব্যাধির কারণে। এটা কোনো ভুলের নাম না, এটা জেনে বুঝে করা প্রতারণা। যে প্রতারণা অজুহাতের চাদরে মোড়ানো থাকে। শুধুমাত্র প্রত্যক্ষভাবে সম্পর্কে জড়ালেই তাকে পরকীয়া বলে না। স্ত্রী বা স্বামীর অগোচরে বেগানা পুরুষ বা মহিলার সাথে ইনবক্সে কথা বলাটাও এক প্রকার পরকীয়া, বলতে পারেন ডিজিটাল পরকীয়া, যার প্রভাবে ডিভোর্সের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। অজুহাত: আমার স্ত্রী সুন্দরী না, ওর প্রতি আমার টান রুচি কাজ করে না, পরিবার থেকে বিয়ে দিয়েছে জোর করে, আমার স্ত্রী আমাকে বোঝে না, ওর সাথে আমার যায় না, মানসিক যন্ত্রণা দেয়, আমার স্ত্রী স্মার্ট নয়, সেজেগুজে থাকে না, অথবা স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়া। আর স্ত্রীদের অজুহাত হলো, আমার স্বামী আমাকে সময় দেয় না, আমি সন্তুষ্ট না, আমাকে ভালোবাসে না, বয়সের মিল নেই, মনের মিল নেই, দেখতে ভালো নয়, ভালো ব্যবহার করে না, আরও কত কি। কিন্তু বিশ্বাস করুন, সব অজুহাত। বিয়ের পরে সেই একই স্ত্রীকে বা স্বামীকে ভালোবেসে কাটিয়েছেন কত সুন্দর মুহূর্ত। যখন দুজনের মাঝে একটা বাচ্চা এলো, অথবা বেশ কিছু সময় কেটে গেছে দুজন দুজনের সাথে, এখন আর সেই জীবনসঙ্গীকেই আপনার ভালো লাগছে না। সম্পর্ক তো কোনো পোশাক নয় যে পুরনো হয়ে গেছে আর ভালো লাগছে না। এটা দায়িত্ব আর মায়ার বাঁধন। এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে স্ত্রী বা স্বামীর সাথে বাস্তবে মধুর সম্পর্ক বজায় রেখে অগোচরে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়ানো। যে মানুষটা আপনাকে ভালোবেসে বিশ্বাস করে জীবন কাটিয়ে দিচ্ছে, আপনি কসাইয়ের মতো তারই অগোচরে তার বিশ্বাস ভেঙে চুরে শেষ করে দিচ্ছেন। বিবেক আর চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষ মানুষ থাকে না, নর্দমার কীটে পরিণত হয়। পরকীয়া কখনো ভুল করে হয় না, এটা জেনে বুঝে মানুষ ইচ্ছা করেই করে। এটা একটা নোংরা চরিত্র আর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। মানুষ যদি নিজে না চায়, তার জীবনে কেউ আসতে পারে না। তাই আবেগের অজুহাতে পরকীয়াকে ঢাকার চেষ্টা বৃথা চেষ্টা মাত্র।